আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আজকের ব্লগে। সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন। সন্ধ্যাটা নামলেই একটু একটু ঠান্ডা পড়ে যায় এখন। তো এরকম কোনো একটা হালকা হালকা ঠান্ডার সন্ধ্যায় চলে এসেছিলাম খুব সুন্দর একটা ইভেন্টের জন্য মেরিডিয়ান গ্র্যান্ড ভেন্যুতে। হালকা বেজ কালারের এই সুন্দর ড্রেসটা আমি শখের বাঙালিয়ানা পেজ থেকে কিনেছিলাম। তো আজকের ইভেন্টের জন্য মনে হচ্ছিল এই ড্রেসটাই পারফেক্ট হবে। সন্ধ্যা 6টা থেকে এখানে আসার টাইম দেওয়া হয়েছিল, অলরেডি কিন্তু অনেক অনেক মানুষ চলে এসেছে। ভেন্যুতে ঢুকতেই প্রথমেই চোখে পড়বে ওদের রিসেপশন এরিয়াটা। আর এখানেই সাজানো ছিল থরে থরে ফল, ড্রিঙ্কস আর অনেক মজার মজার স্টার্টার। চলে এসেছে সবার পছন্দের দই ফুচকা। এটাই মনে হয় আমরা সবচেয়ে বেশিবার ট্রাই করেছি। এরকম চটপটা মজার খাবার থাকলে সবার আকর্ষণ কিন্তু ওই দিকেই থাকে। তো ছোট ছোট মিনি বার্গারও কিন্তু ছিল, খুবই কিউট এই বার্গারগুলো। এখন পর্যন্ত কিন্তু ভেন্যুর ভেতর পর্যন্ত যাইনি। রিসেপশনে দাঁড়িয়ে একটার পর একটা এটা ওটা খাবার ট্রাই করেই যাচ্ছিলাম। আর বিভিন্ন পরিচিত মানুষ আসছিল, সবার সাথে দেখা হচ্ছিল, কথা হচ্ছিল। এখানে সবাইকে যে আমি চিনি এমন কিন্তু না, কিন্তু মসজিদে আসা যাওয়া করতে করতে সবার সাথেই টুকটাক দেখা হয়। এখানে সবাইকেই আসলে বলা যায় আমাদের মসজিদের সাথী। আচ্ছা, আজকের ইভেন্টটা কিসের সেটাই তো এখনো বলিনি আপনাদেরকে। আমি তো অনেকবার আমার ব্লগে বলেছি আমি আগে নর্থ লন্ডনে থাকতাম। আমার ইউকে জীবনের প্রথম সময়টাই শুরু হয়েছিল নর্থ লন্ডনে, এবং এখন যদিও আমি ওখানে থাকি না, কিন্তু আমার বেশিরভাগ বন্ধু বান্ধব, আমার যত ভালো লাগার স্মৃতি সব কিছুই কিন্তু নর্থ লন্ডনকে ঘিরে। তো নর্থ লন্ডনের সাউথ গেট যে এরিয়াটায় আমরা থাকতাম, ওখানে এর আগে কোনো মসজিদ ছিল না। তো রিসেন্টলি সাউথ গেটে বেশ সুন্দর একটা মসজিদ করা হয়েছে, এবং এই মসজিদের ফান্ড রেজিংয়ের জন্য এবং প্যালেস্তাইনে আমাদের যে সকল মুসলিম ভাই বোনরা এই যুদ্ধের বিধ্বস্ততায় সাফার করছে, তাদের জন্যই কিছু ফান্ড রেজ করার জন্য আজকের এই গালা ডিনারটা আয়োজন করা হয়েছে। তো এই কারণে এখানে যারাই এসেছে সবাইকেই আমি কম বেশি চিনি। মসজিদে আসা যাওয়া করার সময় সবার সাথেই টুকটাক দেখা হয়, কথা হয়। তো স্টার্টারের পর্ব মোটামুটি শেষ করে ভেন্যুর ভেতরে ঢুকেছি। তো খুব সুন্দর করে সাজানো হয়েছে ভেন্যুটা। আর লন্ডন ইউনিটি এই ব্যানারের আন্ডারেই হচ্ছে আজকে চ্যারিটি ডিনারটা আয়োজন করা হয়েছে। তো খুব সুন্দর করে ব্যানারটা সাজানো দেখে সবাই ওখানে গিয়ে ছবি তুলছিল। তো আমি আর বাদ থাকবো কেন, এত সুন্দর একটা ইভেন্টে এসেছি, আমার মেমোরিতে রাখার জন্য আমিও এখানে এসে দু একটা ছবি তুলে নিলাম। আজমাল মাসরুর, অনেকেই নিশ্চয়ই ওনাকে চেনেন। আজকের ইভেন্টের পরিচালনা উনিই করছিলেন। তো সবার সাথে দেখা সাক্ষাৎ করে কথাবার্তা বলে ফাইনালি আমরা আমাদের টেবিলটা খুঁজে পেয়েছি। আমরা বন্ধুরা সবাই এক টেবিলেই বসে একসাথে আজকে ডিনার করব। প্রত্যেকটা টেবিলেই কিন্তু খুব সুন্দর করে মেনু কার্ডটা সাজানো ছিল। গালা ডিনার বলে কথা, মজার মজার সব খাবার দিয়ে আয়োজন করা হয়েছে আজকের ডিনারের মেনুটা। মেনুতে ঢোকার আগেই তো অলরেডি অনেক অনেক মজার স্টার্টার অলরেডি এনজয় করেছি। এদিকে এসে দেখি মেনু কার্ডেও লেখা মজার মজার আরও অনেক স্টার্টার, যার মধ্যে ছিল চিলি পনির, এরপর আলু পাপড়ি চাট, আমার পছন্দের মাসালা কর্ড, আর আনলিমিটেড মজার মজার ড্রিঙ্কস।
প্রথমেই কোরআন তেলাওয়াত দিয়ে আজকের অনুষ্ঠানটা শুরু হলো। You know, Ramadan is not too much of a stretch to call it the month of miracles. Did you know that the greatest victory in the life of the Prophet Muhammad sallallahu alaihi wasallam? অনুষ্ঠান তো শুরু হয়ে গেল আর একে একে স্টার্টারও আসা শুরু হয়ে গেছে। তো আরেকটু খুলে বলি, আজকের অনুষ্ঠানটা মূলত করা হয়েছে আমাদের সাউথগেট মসজিদটাকে যাতে আরও সুন্দর করে সাজানো যায় আর মুসল্লিদের জন্য অনেক অনেক সুযোগ সুবিধার ব্যবস্থা করা যায়, সেই কারণেই কিছু তহবিল উঠানো হবে এখান থেকে। আর এর কিছু অংশ যাবে হচ্ছে গাজার মুসলিমদের সাহায্যার্থে। তো এই জন্যই আসলে সবাই আমরা এসেছি যে যার পক্ষ থেকে যেরকম সাধ্য সামর্থ্যে সম্ভব সাহায্য করতে। আর এখানে অনেক অনেক চ্যারিটির জন্য সুন্দর সুন্দর ওয়াল পেইন্টিং আরও অনেক অনেক আইটেমস ছিল যেগুলো আজকে এখানে বিটিং করে সেল করা হবে। তো সব কিছু মিলিয়ে অসাধারণ একটা আয়োজন ছিল আজকের এই গালা ডিনারটা। স্টার্টারে আমি নিয়েছিলাম আলু পাপড়ি চাট, চিকেন টিক্কা, চিলি পনির আর হচ্ছে এই যে আমার পছন্দের ফিশ পাকোড়াটা। এই অসাধারণ মহৎ ইভেন্টটায় অনেকগুলো কিন্তু ছোট ছোট মুসলিম স্টলও এসেছিল, যাদের আজকের প্রফিটের পুরোটাই চলে যাবে হচ্ছে আমাদের প্যালেস্তাইনের মুসলিম ভাই বোনদের সাহায্যার্থে এবং অবশ্যই আমাদের সাউথগেট মসজিদের উন্নয়নে। যদি কেউ না বলতো কখনোই বুঝতে পারতাম না এই যে ছোট মসজিদটা বানানো হয়েছে এটা কিন্তু আসলে একটা কেক ছিল। এত সুন্দর করে বানিয়েছে যেই এটা করেছে না কেন। আর এই যে সুন্দর সুন্দর ক্যালিগ্রাফিগুলো, ওয়াল আর্ট, এগুলোও আনা হয়েছে আজকে সেল করে চ্যারিটি করার জন্য। You do it once and your money benefits two amazing things. Let me give you a bit of a background about Southgate. Southgate Mosque was only established 18 months ago. This used to be a colonial building. The Allah. £100,000, mashallah. A massive round of applause, ladies and gentlemen. We have our first donation right at the back. I've been told somebody has put their hand up for £100,000 for the sake of Allah. Allahu Akbar. Takbir. Allahu Akbar. Takbir. Takbir. May Allah give. একটার পর একটা পর্ব দিয়ে সুন্দরভাবে আমাদের অনুষ্ঠান এগিয়ে যাচ্ছিল। এখন মেইন ডিনারের পালা। এক এক করে মেইন খাবারগুলো টেবিলে চলে আসছে। মানে আজকের অনুষ্ঠানটা ছিল ফুল অফ মজার মজার ফুডস। দেখতেই পাচ্ছেন একটার চেয়ে একটা মজার খাবার। পনির টিক্কা আমার খুবই পছন্দ, সাথে ছিল ল্যাম্ব বিরিয়ানি, ডাল, চিকেন মশালা, আরও যেন কি কি ল্যাম্ব কারি ছিল। হয়তো এত এত খাবার কয়টা মনে রাখবো বলেন। সব শেষে ছিল হচ্ছে চা আর ডিজার্টের পালা। তো খুব সুন্দর একটা অনুষ্ঠান ছিল আজকে। অনেক অনেক মানুষ এসেছে এবং সবাই যার যার সাধ্য মতো আমাদের সাউথগেট মস্কের ফান্ড রেজিংয়ের জন্য হেল্প করেছে। তো এরকম একটা সুন্দর ইভেন্টের সাক্ষী হতে পেরে নিজের কাছেই খুব ভালো লাগছিল। ছোট্ট এই ব্লগের মাধ্যমে আমার অনুভূতিটা আসলে প্রকাশ করা যাবে না, কতটা খুশি লাগছিল এখানে এসে। তো তারপরও আমার স্মৃতির পাতায় অন্ততপক্ষে ব্লগ হিসেবে থেকে গেল আজকের দিনটা। তো সুন্দর একটা দিন মিষ্টি খাবার দিয়ে শেষ করলাম। আশা করি ব্লগটা সবার ভালো লেগেছে। সবাই অনেক ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।